ধরো, দূরে কোথাও যাচ্ছ তুমি, দেরি হয়ে যাচ্ছে, বেরুতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো। কটাক্ষ করবে, নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো, প্রচন্ড ঝড়ে উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই বিধাতার দান এই পৃথিবীতে, বাস করছি দুজনে, চিন্তিত তুমি। এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো, তুমি কি সরিয়ে দেবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো, সব ছেড়ে চলে গেছো কত দূরে, 2.5 হাত মাটির নিচে শুয়ে আছো, হতভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো, চুপ করে থাকবে, নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি? যেখানেই যাও, যেভাবেই থাকো, না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো, তুমি আছো। ভালোবাসি ভালোবাসি। সুপর্ণ একটি আইটি ফার্মে কাজ করে, মুম্বাইতে পোস্টিং। যদিও কাজের জন্য মাঝে মধ্যেই ঘুরে বেড়াতে হয়। তার শখ কবিতা, নিজে নিজেই তার প্রিয় কবিতাগুলো পাঠ করে, রেকর্ড করে রাখে নিজের ফোনে, তারপর সুযোগ পেলেই ইয়ারফোন কানে দিয়ে নিজে নিজেই সেগুলো শোনে। কাউকে শোনায় না, লজ্জা পায়। লাউঞ্জে বসে নিজেরই পাঠ শুনছিল এতক্ষণ। সুপর্ণ অফিসের কাজে একদিনের জন্য মুম্বাই থেকে কলকাতা যাচ্ছিল, আর অসিতা কলকাতা থেকে মুম্বাই এসেছিল তার দাদার কাছে। তার দাদা মুম্বাই বড় চাকরি করে। অসিতার একটি বিয়ের সম্বন্ধ করেছিলেন এবং পাত্রপাত্রীর দেখাশোনার জন্য তাকে ডেকে পাঠিয়েছিলেন। পাত্রপাত্রী দুজনেই দুজনকে পছন্দ করেছে। তারপর 7 দিন মুম্বাইয়ে কাটিয়ে অসিতা কলকাতায় ফিরে যাচ্ছে। এরপর অভিভাবকেরা যথা কর্তব্য করবেন। অসিতা আর সুপর্ণ মাত্র 12 ঘন্টা তারা একসাথে ছিল। ভোরবেলা সেন্টা ক্রুজ টার্মিনাল থেকে প্লেন ছাড়ল। ইন্ডিগোর প্লেন ঘন্টা 3 মধ্যেই কলকাতায় পৌঁছে যাবে। অসিতা আর সুপর্ণ পাশাপাশি সিট পেয়েছিল। প্লেন আকাশে উঠলে তারা অন্য যাত্রীদের লক্ষ্য করল, কিন্তু বাঙালি আর কেউ থাকলেও চেনা গেল না। পরিদর্শন শেষ করে তারা পাশের দিকে চোখ ফেরালো। সুপর্ণ দেখল তার পাশে বসে আছে একটি ছোটখাটো সুশ্রী মেয়ে। তার সাজ পোশাক, শাড়ি পরার ভঙ্গি দেখে সন্দেহ থাকে না সে বাঙালি মেয়ে। অসিতা দেখল বিলেতি পোশাক পরা 27-28 বছরের সুদর্শন যুবক। বাঙালি কিনা ঠিক চেনা যায় না। সুপর্ণর মুখে হাসি ফুটল। সে বলল, আমিও বাঙালি। আমি আন্দাজ করেছিলাম, কিন্তু 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 বিজাতীয় পোশাক দেখে নিঃসন্দেহ হতে পারেননি। আপনি কি মুম্বাইতেই থাকেন? না, কলকাতায় থাকি। মুম্বাইতে আমার দাদা থাকে। ও, বেড়াতে এসেছিলেন? আচ্ছা, আপনার দাদার নাম কি? অসিতা নাম বলল। সুপর্ণ বলল, আমি আমি চিনি না। আপনি বুঝি মুম্বাইতেই থাকেন? বছরখানেক আছি, তবে আমার বাউন্ডুলে চাকরি। কবে কোথায় বদলি হয়ে যাব কিছু ঠিক নেই। এয়ার হোস্টেস এসে ব্রেকফাস্ট দিয়ে গেল। খেতে খেতে দুজনে গল্প করতে লাগলো। তা কলকাতায় কাজে বুঝি?
হ্যাঁ, কাজে। তবে কলকাতায় এলে একবার বাড়িতেও ঢুঁ মেরে যাই। কলকাতায় কোথায় বাড়ি আপনার? না, না, আমার বাড়ি কলকাতায় নয়। আমি মফস্বলে থাকি। আ আপনার? আমার এই সাউথে। ও, কে, কে আছেন বাড়িতে? বাবা, মা এই আর কি। নিউক্লিয়ার ফ্যামিলি। বলতেই পারেন। আপনার বুঝি জয়েন্ট? ছিল, তারপরে ওই বিভিন্ন জন বিভিন্ন কারণে আলাদা হয়ে গেল। এখন ওই আমি, মা আর এক বোনের বিয়ে হয়ে গেছে। মা তাহলে একা? অনেকটা তাই, তবে কাছে পিঠে আত্মীয়-স্বজনরা থাকে। বিপদে আপদে আসে টাসে। আবার মা কখনো বোনের শ্বশুর বাড়িতেও থাকে। তবে সেখানে আবার থাকতে চায় না বেশি দিন। আর আপনার কাছে? আমার কাছে? না, আমি কখন কোথায় থাকবো ঠিক থাকে নাকি? নিজের একমাত্র বোনের বিয়ের সময় আমি ছিলাম নেপালে একটা জরুরি বিজনেস মিটিংয়ে। ওই ক্যারিয়ারিস্ট, প্রতিভা, স্বপ্ন, এইসব কিছুর একটা দাম দিতে হবে না? সেজন্যই বুঝি পশ্চিমী নির্বাসন? কাইন্ড অফ। যাই হোক, এবার আপনার কথা বলুন। আপনার পশ্চিমমুখিতার কারণ বুঝি শুধুই বেড়ানো? না, মানে বলতে পারেন বেড়াতে ভালোবাসেন? খুব। তবে আপনার মতো বিদেশ ভ্রমণ করা হয় না। ওই ছোটখাটো পাহাড় ডুয়ার্স, কখনো একটু সিমলা বা অজন্তা ইলোরা, এই সবই। আচ্ছা, আপনার প্রিয় কোন জায়গা? ইতালি। জানেন, যাওয়ার আগে শুনেছিলাম ওখানে নাকি চোর ছেঁচড়ে ভর্তি। কে দেখলাম না, খুবই তার মতো সুন্দর। অবশ্য ওই কদিনের বিজনেস ট্রিপে কতটুকুই বার ঘোরা যায়। আমার তো মনে হয় একটা নতুন জায়গায় অন্তত দিন ৭ যদি পায়ে হেঁটে ঘোরা যায়, সেখানকার মানুষজনের সাথে সত্যিকারের বন্ধুত্ব পাতানো যায়, তাহলেই বোধহয় একমাত্র জায়গাটা সম্পর্কে একটু একটু বোঝা সম্ভব হয়। ঠিকই বলেছেন। তা আপনার প্রিয় জায়গা কি? উত্তরাখণ্ড, ঋষিকেশ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। চাপরাশের কথা মনে পড়ল। চাপরাস? বুদ্ধদেব গুহ? হ্যাঁ, আপনার ভালো লাগে বুঝি বুদ্ধদেব গুহর লেখা? ওই আর কি। আপনার? একদম না। আশ্চর্য। আশ্চর্য? কেন? না মানে, আপনাদের বয়সী মেয়েদের বুদ্ধদেব গুহ বা ওই এখনকার স্মরণজিৎ এদের লেখা পছন্দ করলেই জানতাম কি না। ওটা একটা কনভেনশন। সেই কনভেনশনের বাইরেও যে দুনিয়ায় কত রকমের মানুষ হয়, ভাবনা হয়, সেটা আমরা বেশিরভাগ সময় জাস্ট ভাবতেও পারি না। বিশেষ করে আনকনভেনশনাল সম্পর্ক একটা ফ্রেমে ধরা না পড়লে। জাগে 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 ওসব কথা বাদ দিন। আপনার প্রিয় জায়গার নাম শুনলাম, প্রিয় লেখকের নাম কিন্তু জানা হলো না। নারায়ণ সান্যাল। আবার আনকনভেনশন? কেন? না মানে, নারায়ণ সান্যাল প্রিয় লেখক হলে প্রিয় জায়গা তো আগ্রা কিংবা অজন্তায় লড়া হওয়া উচিত ছিল, তাই না? হঠাৎ কো পাইলট এসে যাত্রীদের সামনে দাঁড়ালো, হাত তুলে বলল, Ladies and gentlemen, this is the first officer speaking. As a precaution, we'll be making a short, unscheduled stop at Nagpur due to a technical indication. Our engineering team will carry out the necessary checks, after which we'll continue our journey. We appreciate your patience and will keep you updated. যাত্রীরা উদ্বিগ্ন মন নিয়ে বসে রইলেন। অসিতা আর সুপর্ণ পরস্পরের মুখের পানি চেয়ে হাসলেন, যেন ভারী সুখবর। প্লেন নাগপুরে নামল। ইঞ্জিনের ত্রুটি কিন্তু সহজে মেরামত হলো না। প্রায় ৯ ঘন্টা লেগে গেল। এই ৯ ঘন্টা সুপর্ণ আর অসিতা একসঙ্গে রইল। এয়ারপোর্টে খাবার ঘরে একসঙ্গে লাঞ্চ খেলো, একসঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ালো, পাশাপাশি বসে গল্প করল। তারপর যখন প্লেনে উঠবার ডাক পড়ল, তখন দুজনে উঠে পাশাপাশি বসল। প্লেন ছেড়ে দিল। हम अपने निर्धारित स्थान पर पहुंच गए हैं। आपसे निवेदन है कि सीट बेल्ट का संकेत बंद होने तक आप अपनी कुर्सी की पेटी बांधे रखें और सामान कक्ष न खोलें। প্লেন যখন দমদমে পৌঁছলো তখন রাত্রি হয়ে গেছে। দুজনে প্লেন থেকে নেমে বাইরের ভেস্টিবুলে এসে দাঁড়ালো। সুপর্ণ বলল, দিনটা দিনটা কোন দিক দিয়ে কেটে গেল জানতেই পারলাম না। বলছি আমার দাদা গাড়ি এনেছেন, চলুন না আপনাকে পৌঁছে দিয়ে আসি। আপনি যাবেন ব্যারাকপুরে? না, আপনাদের আর কষ্ট দেব না। আমি একটা ক্যাব বুক করে নেব। আচ্ছা চলি, হ্যাঁ আপনার নমস্কার। প্রিয় লেখকের নাম কিন্তু জানা হলো না। আসলে
প্রিয় ব্যাপারটা কিভাবে ডিফাইন করবেন তার উপর এটা অনেকটা নির্ভর করে। আগে প্রিয় মানে ভাবতাম এমন কিছু যা সবচেয়ে বেশি আনন্দ দেয়। হ্যাঁ, সেটা হয়তো ক্ষণিকের, পার্ট অফ রুটিন নয়, কিন্তু কিন্তু এখন মনে হয় ব্যাপারটা বোধহয় তা নয়, যা ছেড়ে থাকতে পারা যায় না। রোজের সঙ্গে যে আনন্দের যোগাযোগ, তাকেই বোধহয় প্রিয় বলে, ওই কয়েক মুহূর্তের অ্যাড্রিনালিন রাশকে নয়। কাজেই প্রিয় লেখক রবীন্দ্রনাথ। হুম, আচ্ছা, চলি। চার বছর কেটে গেছে। সুপর্ণ বিয়ে করেছে, একটি ছেলে হয়েছে। ছেলের বয়স যখন বছরখানেক, তখন সুপর্ণ বেঙ্গালুরুতে বদলি হলো। এর আগে সে বেঙ্গালুরুতে আসেনি। এবারে সে একেবারে স্ত্রী পুত্র নিয়ে এসে উপস্থিত হলো। বেঙ্গালুরুতে বাঙালি বাসিন্দার অভাব নেই, কিন্তু সুপর্ণ যে কমপ্লেক্সে ফ্ল্যাট পেয়েছিল সেটি উচ্চবর্গের হলেও সেখানে বাঙালির সংখ্যা নিতান্তই কম। তারা গোছগাছ করে বসবার পর একদিন বিকেল বেলা সুপর্ণর কলিং বেল বেজে উঠল। সুপর্ণ এসে দরজা খুলে দেখল সামনে দাঁড়িয়ে এক তরুণ বাঙালি দম্পতি। যুবকটি অপরিচিত, কিন্তু যুবতীটিকে দেখেই সুপর্ণ চিনতে পারল। অসিতা। দুজনেই চক্ষু বিস্ফারিত করে চাইল। যুবকটি এক মুখ হেসে বলল, আমার নাম মন্মথ চৌধুরী, কাছেই থাকে, কমপ্লেক্সে বাঙালি এসেছেন শুনে এলাম। এ আমার স্ত্রী অসিতা। আসুন 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 আসুন। সুপর্ণ তাদের লিভিং রুমে নিয়ে গিয়ে বসালো। নিজের স্ত্রী তৃপ্তিকে ডেকে পরিচয় করিয়ে দিল। তৃপ্তি মেয়েটি কান্তিময়ী, হাস্যমুখী, গৃহকর্মে নিপুণা। সে অসিতার সঙ্গে গল্প জুড়ে দিল। ছেলেকে এনে দেখালো। কথাবার্তায় জানা গেল অসিতার একটি মেয়ে হয়েছিল। ডেলিভারির পরপরই সে মারা যায়। তারপর আর হয়নি। ওদিকে মন্মথ আর সুপর্ণ খুব গল্প জমিয়েছিল। দুজনেই সমবয়স্ক, কর্মক্ষেত্রেও সমপদস্থ। ঘণ্টাখানেক পরে চাটা খেয়ে মন্মথরা উঠল, বলল, এবার এবার কিন্তু আপনাদের পালা। আমার ফ্ল্যাট কাছেই। সে নিজের ঠিকানা দিল। যাবার সময় অসিতা সুপর্ণর পানে চেয়ে একটু মুখ টিপে হাসল, কিন্তু তাদের পূর্ব পরিচয়ের কথা দুজনেই চেপে গেল। পরদিন বিকেলবেলা সুপর্ণ তৃপ্তিকে বলল, চলো ওদের বাড়ি যাই। আছে দোষ কি? বেশ, চলো। দুজনে মন্মথ চৌধুরীর ফ্ল্যাটে গেল। সেখানে আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া। আগের দিনের মতো আজও গল্প জমে উঠেছিল, কিন্তু আজও সুপর্ণ আর অসিতা তাদের পূর্ব পরিচয়ের কথা গোপন করল। তারা যখন ফেরবার জন্য উঠেছে, তখন অসিতা সুপর্ণর দিকে চেয়ে মুখ টিপে হাসল। তারপর রোজই যাওয়া আসা চলতে লাগলো। এরা একদিন যায় তো ওরা একদিন আসে, গল্প স্বল্প হয়। অসিতা অন্য দুজনের অলক্ষ্যে মুখ টিপে হাসে। মাসখানেক এইভাবে চলবার পর তুমি মন্মথ আর তৃপ্তি এই যাওয়া আসার পালা থেকে খসে পড়ে। কেবল সুপর্ণ আর অসিতা আসে যায়। বিকেল হলেই তাদের মন অন্য ফ্ল্যাটের দিকে টানতে থাকে। 3 মাস কেটে গেল। তাদের সম্বোধন আপনি থেকে তুমিতে নেমে এলো। একদিন সুপর্ণ অসিতাদের ফ্ল্যাটে গিয়ে দেখলো মন্মথ বেরোচ্ছে। মন্মথ বলল, আমাকে আমাকে একবার বেরোতে হবে। তুমি বসো ভাই, পালিও না। এই আধ ঘন্টার মধ্যেই আমি ফিরে আসবো। মন্মথ চলে গেল। অসিতা আর সুপর্ণ টেবিলের দুপাশে মুখোমুখি বসল। এই প্রথম তাদের জনান্তিকে দেখা। অসিতা মৃদু মৃদু হাসতে হাসতে বলল, আমাদের কি হয়েছে বলো দেখি। তোমাকে রোজ একবার না দেখলে থাকতে পারি না। আমিও না। কিন্তু
আমি তৃপ্তিকে ভালোবাসি। আমিও আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, তবে এটা কি? জানি না, পৃথিবীটা ভারী আশ্চর্য জায়গা। সত্যি সত্যি পৃথিবীটা ভারী আশ্চর্য, মিষ্টি জায়গা। দেখো, অনন্তকাল ঝিঁঝি পোকার মতো আমরা কথা বলছি, অথচ কোনো কথাই শেষ হলো না এখনো। একটা লাল গোলাপের কান্নার গল্প শোনাবে বলেছিলে, কবে বলবে? চলো উঠে, বড্ড গরম এখানে। দেখো, অনন্তকাল শুকনো বাঁশ পাতার মতো আমরা ঘুরছি, অথচ কেউ কাউকে ছুঁতে পারলাম না এখনো। একটা কালো হরিণকে কোজাগরি উপহার দেওয়ার কথা ছিল, কবে দেবে? চলো উঠে, বড্ড ঝড় ঝাপটা এখানে। তারপর আর একটিও কথা হলো না। মনমতো ফিরে না আসা পর্যন্ত তারা নীরবে মুখোমুখি বসে রইল। সত্যি, এটা কি প্রেম?